গতকাল আমাদের সকলের মেগা স্টার ঢাকা ক্যাপিটালসের শেষ খেলাটা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন এবং তিনি বরবাদ লুকে উপস্থিত হয়েছিলেন। আমি একটা কথা প্রথমেই বলতে চাই তোমাদেরকে, এই যে স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ওপরের ছবিটা হচ্ছে 1993 সালের ছবি আর নিচের ছবিটা হচ্ছে গতকালকের ছবি, অর্থাৎ 2025 সালের ছবি। এই যে 32 বছরের একটা বিরাট গ্যাপ, এই মানুষটার মধ্যে কতটুকু পরিবর্তন দেখতে পাচ্ছ ছবির মধ্যে। আজ থেকে 32 বছর আগে তিনি যেমন ছিলেন, 32 বছর পরেও তিনি ঠিক তেমন। ফিটনেসের একটা আলাদা লেভেলে গিয়ে নিজেকে এতটা সুদর্শন এবং এইভাবে মেনটেন করার আর এক নাম হচ্ছে মেগাস্টার শাকিব খান। এবং আমরা বলতে পারি এই কথাটা যে এমনি এমনি তো উনি মেগাস্টার নন, এত কোটি কোটি ভক্ত ওনার, এই যে ভক্তকুল, তারা প্রত্যেকটা নিয়ত মেগাস্টারের কাছ থেকে শিক্ষা পাচ্ছে। মেগাস্টার শাকিব খানের লাইফটা বা তিনি তার জীবনটাকে যেভাবে দেখেন, কমপ্লিটলি একটা শিক্ষা, আমি এটা মনে করি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত এবং সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে। গতকাল সেকেন্ড হাফ থেকে কোনো ভিডিও আসেনি আমাদের চ্যানেলে, কেননা আমরা কলকাতাতে একটি অনুষ্ঠানে ভীষণভাবে বিজি ছিলাম, যে কারণের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি প্রত্যেকটা আপডেট মোবাইলের মাধ্যমে দেখবার চেষ্টা করছিলাম এবং আমি দেখেওছি। আমি গতকালও ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্সের যে ম্যাচটা হলো, আমি গোটাটা দেখেছি, গোটাটা। এবং সাকিব ভাইয়া যে মুহূর্তটা থেকে মাঠে প্রবেশ করলেন, আমি শুধু একটা জিনিস দেখলাম যে একজন মেগাস্টার তিনি মাঠে এলেন, তিনি মাঠে পদার্পণ করার জন্য পুরো মাহলটাই চেঞ্জ হয়ে গেল, জাস্ট মাহলটাই পুরো বদলে গেল। আমরা একটা অবাক বিষয় দেখেছি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। খুলনা টাইগার্সের যিনি মালিক, গতকাল তিনি পর্যন্ত মেগাস্টার শাকিব খানের পাশে এসে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এবং এই যে গেস্টার, মেগাস্টার শাকিব খান, তাকে আমরা যে গেস্টারটাতে গতকাল দেখলাম, অর্থাৎ অডিয়েন্সদের সঙ্গে হাত নাড়িয়ে কথা বলা, তার সাইন করা জার্সি গিফট করা, এবং যে যে ছবিগুলো উঠেছে, যাদের সঙ্গে তিনি ছবি তুলেছেন, বা তার যে গেস্টার, তার যে আচরণ আমরা লক্ষ্য করতে পেরেছি গতকাল স্টেডিয়ামে, সেটা জাস্ট অভাবনীয়, জাস্ট অভাবনীয়। আমি একটাই জিনিস বলতে চাই যে মেগাস্টার শাকিব খান তিনি ক্রীড়া অঙ্গনে পা রেখেছেন, তিনি যে অঙ্গনেই পা রাখবেন না কেন, সোশ্যাল মিডিয়ায় তিনি ছাড়া আর কোনো কথা হবে না, সেটা ফেসবুক খুললেই এটা তার প্রমাণ। এবং আমি অবশ্যই ভীষণভাবে খুশি হয়েছি যে সকল দর্শক বা সাকিবিয়ান সাকিব ভাইয়ার সাইন করা জার্সিগুলো আপনারা পেয়েছেন। এবং আমরা নিজেরা দেখেছি, বিজয় সে থাকে বরিশাল, সাকিব ভাইয়া লাস্ট ম্যাচটা স্টেডিয়ামে দেখতে আসবেন এটা শুনে বিজয় বরিশাল থেকে আগের দিন সন্ধেবেলা রওনা দিয়ে দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। এবং গতকাল বিজয়, তামিম ওদেরকেও কিন্তু স্ক্রিনে দেখতে পাওয়া গেছে। তো এই যে একটা উন্মাদনা, আজকে যদি মেগাস্টার শাকিব খান বিপিএলের ঢাকা ক্যাপিটালসটাকে না কিনতেন, তিনি যদি বিপিএলের সঙ্গে যুক্ত না হতেন, তাহলে আজকে এই মাহলটা তৈরি হতো না। আরে হার জিত সেটা পরের কথা, খেলাতে তো হার জিত থাকেই। এতগুলো টিমের এতজন মালিক তো কনস্ট্যান্ট এসেছেন গেছেন স্টেডিয়ামে, স্বাভাবিক তারা আসবেন, তাদের টিমের খেলা। কিন্তু সাকিব ভাইয়া স্টেডিয়ামে এসেছেন পরে যে নিউজটা হয়েছে বা যেভাবে খবরটা হয়েছে, আর কোনো দলের মালিকের ক্ষেত্রে সেটা হয়েছে কি? হয়নি, কিন্তু জাস্ট হয়নি। তো আমার কথাটা হচ্ছে, ঢাকা ক্যাপিটালস গতকালের ডেটেও হেরে গেছে, তারা লাস্ট ম্যাচটাও হেরে গেছে। কি আছে, পরের বার তারা আরও দারুণভাবে খেলবে, পরের বার টিম আরও স্ট্রং হবে। আমাদের মেগাস্টার শাকিব খান তিনি একটা ভীষণ দামি সেন্টেন্স বলেছেন। তিনি বলছেন যে আপনাদের ভালোবাসায় আমি কখনো হেরে যাই না,
নয় জিতি আর না হয় শিখি। তো শিখেছেন মেগাস্টার শাকিব খান। এবার বিপিএলটা তাঁর জন্য একটা অভিজ্ঞতা বা একটা পরীক্ষা ছিল আমরা বলতে পারি। তিনি পুরো ব্যাপারটাকে আঁচ করে ফেলেছেন। নেক্সট ইয়ার থেকে গল্পটাই চেঞ্জ হয়ে যাবে এবং আমরা এটা জানতে পেরে ভীষণ খুশি যে পরবর্তী বিপিএলে আবারও আমরা মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসকে খেলতে দেখব। ইয়েস। সো আমি স্যালিউট জানাতে চাই মেগাস্টার শাকিব খানকে তার গেস্টারের জন্য, তার আচরণের জন্য। তিনি যেভাবে নিজেকে মেনটেন করেন অন পাবলিক ফোরাম, তিনি যেভাবে থাকেন সদা সর্বদা মুখে একটা মিষ্টি হাসি। আমি এখনো পর্যন্ত কখনো দেখলাম না যে ভাইয়া কখনো তাকে এরকম কোনো মিডিয়ার ক্যামেরার সামনে দেখতে পাওয়া গেছে যে তার মুখ গুরুগম্ভীর বা তিনি খুব রেগে গেছেন। কখনো দেখতে পাইনি এটা। একটা মানুষ যে কতটা পজিটিভ সেটা সবসময় তার ফেসিয়াল এক্সপ্রেশন বলে দেয় যে তিনি সব সময়ের জন্য পজিটিভ। এবার হয়নি, পরের বার হবে। আরে জেতা হারা নিয়েই তো মানুষের জীবন হয়। সবাই যদি একবারে জিতে যাবে তাহলে আর স্ট্রাগলের মজাটা কি রইল। প্রথম ভিডিওটা এটাই ছিল যে এত ভিডিওস দেখলাম সোশ্যাল মিডিয়ায়, খুব মিস করছিলাম। মনে হচ্ছিল যে যদি সত্যি বাংলাদেশ যাবার সুযোগটা আমার কাছে থাকতো, আমিও হয়তো বা গতকালের লাস্ট ম্যাচটা স্টেডিয়ামে বসেই দেখতাম। আমি কিন্তু প্রতিটা খেলা দেখেছি, হ্যাঁ, ঢাকার একটাও খেলা মিস করিনি। তোমরা চাইলে আমায় প্রশ্ন করতে পারো কোন দিন কোন ম্যাচটার স্পেশাল মোমেন্ট কী কী ছিল, আমি সব বলতে পারবো। আমি এতটা মন দিয়ে দেখেছি। কেননা আমি তো আবারও বলছি, ঢাকা ক্যাপিটালস আমাদের মেগাস্টারের টিম। তো আমরা সাকিবিয়ানরা অবভিয়াসলি ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সাকিবিয়ান ভাইদের বোনেদের কি বক্তব্য এটা নিয়ে, আর যারা স্পেশালি কালকে স্টেডিয়ামে উপস্থিত থেকে ভাইয়াকে সামনে থেকে দেখতে পেয়েছো, আমরা যে গেস্টারগুলো ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে দেখতে পেলাম, তোমরা যারা চোখের সামনে দেখতে পেয়েছো সেই অনুভূতি একটু শেয়ার করতে পারো আমাদের সঙ্গে অবশ্যই। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও আসছে, তোমরা একটু দেখতে থাকো। এখনের জন্য বিদায় নিলাম। টাটা।